ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমি কল করে নিচ্ছি রঞ্জন বর্মনকে। রঞ্জন, Good evening, sir. Good evening, everyone. Am I audible, guys? yes, you are audible. Okay. Please Thank you, continue. sir. Thank you so much. আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আর আমার খুব ভালো লাগছে এখানটাতে এসে সবার মধ্যে আর অ্যাজ এ অ্যালুমনি কিছু বলার সুযোগ পাওয়ার জন্য। তো আমি মেনলি যে টপিকের উপরে কথা বলবো সেটা হচ্ছে যারা বিসিএ করছো বা কম্পিউটার সায়েন্স করছো এবং তারপরে যারা ধরো হায়ার স্টাডির দিকে যাওয়ার কথা ভাবছো অথবা ভাবছো যে এরপরে যদি তোমরা কোনো জবের কথা ভাবো। ওকে, তো মেনলি আমি ফোকাস করবো সফট স্কিল অ্যান্ড সাম আইটির উপরে। তার আগে আমি আমার ব্যাপারে একটু বলে দিই, আমি কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ এ web design trainer. My company is now Anudeep Foundation, and before that I have worked in so many other companies. This is my fifth company. I started my career in skill sector. Like আমি যখন 2017 এ স্টার্ট করি, মানে কমপ্লিট করি বিসিএ, তারপর আমি মানে 2018 থেকে ক্যারিয়ার স্টার্ট করি। আর আমার ক্যারিয়ার স্টার্টই হয়েছিল স্কিল সেক্টর দিয়ে অ্যাজ এ ট্রেনার। তখন আমি সফট স্কিল কাম আইটি ট্রেনার হিসেবে জয়েন করেছিলাম ওরিন এডুটেক। তখন আমার স্যালারি খুবই কম ছিল। তো যেহেতু ওটা আমার ফার্স্ট কোম্পানি ছিল, আমার কোনো আইডিয়া ছিল না যে হোয়াট শুড বি দ্য স্যালারি লাইক অ্যাজ এ ফ্রেশার। তো ওটা নিয়ে তোমাদেরও অনেক কনফিউশন থাকবে যখন তোমরা ফার্স্ট টাইম জব করতে যাবে। তো সেই জায়গাটাতেও আমি কিছুটা তোমাদের আইডিয়া দেবো, ক্লিয়ার দেবো কেমন করে সেই জায়গাটাও মানে ট্যাকেল করতে হবে। আর খুব কম মানে পার্সনই থাকে যারা হয়তো অ্যাজ এ ট্রেনার কেরিয়ার স্টার্ট করতে পারে ইন কর্পোরেট। তো অ্যাজ এ ট্রেনার যদি তোমরা কখনো স্টার্ট করতে পারো নিজেদের কেরিয়ার, তো এটা মানে কি যে ট্রেনার একটা মানে একটা খুব ভালো একটা পজিশন যে কোনো কোম্পানিতে। আর মানে এই ট্রেনিং পোস্টে আসার জন্য অনেক অনেক পজিশন মানে অনেক এক্সপিরিয়েন্স দিয়ে তারপর আসতে হয়। তো মেনলি আমার সেই টাইমে যেটা হেল্প করেছিল যে দ্যাট টাইম আই কুড স্পিক ইন ইংলিশ। তো ওটা আমার একটা খুব পজিটিভ সাইড ছিল। আর আমি জানি যে মালদা কলেজে বিসিএ যখন আমার যারা ক্লাসমেটরা ছিল, তো তাদের মধ্যে অনেকে ছিল যারা ইংলিশে একটু মানে প্রবলেম ছিল। আমরা যেহেতু ম্যাক্সিমাম আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, তো ইংলিশ আমাদের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। আর ইংলিশটা একটা এমন জিনিস যেটা চর্চা না করতে গেলে মানে চট করে আসে না। এবং যারা হয়তো ভালো ইংলিশে কথা বলে তারাও হয়তো ইংলিশটাতে মানে যদি চর্চা না রাখে তাহলে কিন্তু তাদের প্রবলেম হবে সাডেনলি ইফ দে স্টার্ট টকিং ইন ইংলিশ। তো তোমাদের এখন তোমরা যারা কমপ্লিট করছো, যারা ফাইনাল ইয়ারে আছো, তো তোমাদেরকে এখন থেকে এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। ইউ মাস্ট বি টকিং ইন ইংলিশ। যখন তুমি জবের কথা ভাবছো, ইউ আর গোয়িং টু ফেস এন ইন্টারভিউ, ইউ মাস্ট বি টকিং ইন ইংলিশ। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইউ শুড কিপ ইন মাইন্ড। আর তোমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করবো যে মেনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সফট স্কিল, একটা থাকে হচ্ছে হার্ড স্কিল। হার্ড স্কিল মেনলি হচ্ছে তোমাদের ডোমেন নলেজ, আর সফট স্কিল পার্টটা হচ্ছে যেটা মানে অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, সফট স্কিল টোটাল পার্টটাই হচ্ছে অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। যেমন সফট স্কিলের মধ্যে অনেক সেকশন আছে, শুধু কমিউনিকেশন স্কিলটাই শুধুমাত্র সফট স্কিল না, কমিউনিকেশন ইংলিশটাতেও একটা অভ্যাসের ব্যাপার থাকে। আমি ফার্স্টে হার্ড স্কিলের ব্যাপারে কিছু ছোট করে ডিসকাস করে তারপর আমি মেনলি সফট স্কিলে ঢুকবো। হার্ড স্কিলে যখন তোমরা অ্যাজ এ স্টার্টার তোমাদের কেরিয়ার স্টার্ট করতে যাচ্ছ, তো থার্ড ইয়ার মানে বিসিএ থাকার পর ইভেন এমসিএ কমপ্লিট করার পরও অনেকের মধ্যেই মানে কনফিডেন্স থাকে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। যে যদি মানে ভাবি যে হ্যাঁ আমি এমসিএ কমপ্লিট করেছি বা বিসিএ কমপ্লিট করেছি, আমি এবার ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো, জাভা হোক, পাইথন হোক, এনি ল্যাঙ্গুয়েজের। তো আমি জানি তোমাদের বেশিরভাগের মধ্যে এই কনফিডেন্সটা এখন থাকবে না। তার কারণ হচ্ছে কি যে তোমরা ওটাতে একটা কি অ্যাডভান্স লেভেলের যেটা ট্রেনিং, সেটা তোমাদেরকে কিন্তু ওটা আলাদাভাবে করতে হবে। তুমি তোমার কলেজ থেকে যেটা শিখছো টোটাল একটা ওভারঅল একটা সবকিছুতে একটা মানে নলেজ তুমি পাচ্ছ। কিন্তু যখন তুমি তোমার কেরিয়ারের গোল ঠিক করতে যাচ্ছ, তখন কিন্তু পার্টিকুলার যে কোনো একটা জিনিস নিয়ে তোমাকে এগাতে হবে এবং তার উপর তোমাকে কিন্তু মাস্টার মানে হতে হবে। তো এবার তার জন্য কি আমাদের একটা কেরিয়ার গোল সেট করাটা খুব প্রয়োজন। আমরা যারা বিসি এমসিএ করছি তারা মানে মোস্টলি এটা ভেবে নিই যে আমরা হয়তো প্রোগ্রামিং এর দিকে যাবো, হয়তো আমরা সফটওয়্যার ডেভেলপার হয়ে যাব। কিন্তু আলটিমেটলি যখন আমরা কোম্পানিতে ইন্টারভিউ ফেস করতে যাই, তখন কিন্তু সেই জায়গাটা বুঝতে পারি যে আমরা আমাদের কতটা উইকনেস আছে সেই জায়গাগুলোতে।
তো তোমাদের সেই জন্যই এখন থেকে তোমাদের গোলসটা ঠিক করে নেওয়া উচিত যে তোমরা অ্যাকচুয়ালি কোন ডোমেনটাকে চুজ করবে, কোথায় তুমি জবটা মানে কোন ডেজিগনেশনে তুমি ওয়ার্ক করবে, সেটা তোমার নিজেদের ব্যাপারে সেটা ক্লিয়ারেন্স থাকা উচিত। কারণ সেই ক্লিয়ারেন্সটা যদি না থাকে তাহলে আফটার ওয়ার্কিং ফিউ মান্থস অর ফিউ ইয়ার ইন এনি কোম্পানি ইউ উইল ফিল দ্যাট আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমি এখানটাতে আমার থাকার উচিত না। তখন তুমি হয়তো কেরিয়ার চেঞ্জ করার কথা ভাববে আফটার 1 ইয়ার 2 ইয়ার। তো তখন কি হবে, তোমাকে নতুন করে আবার জিরো থেকে স্টার্ট করতে হবে। তো গোল সেটিংসটা খুব ইম্পর্টেন্ট, এবং গোল সেটিংসটা কিন্তু সফট স্কিল পার্টের মধ্যেই পড়ে। তো আমি যখন কলেজে পড়ছিলাম তখনই আমি আমার গোল সেট করে নিয়েছিলাম, বিকজ ডিউরিং মাই কলেজ তো তখন আমি এটা ফিল করেছিলাম যে আমার ওয়েবসাইট ডিজাইনিং এ একটা খুব ভালো ইন্টারেস্ট ছিল। তো তখন থেকে আমি প্ল্যানিং নেওয়া শুরু করি যে আমি কি করে এই ওয়েব ডিজাইনিং এর উপরে আমি নিজের গোলটা মানে ফোকাস করব, মানে কেমন করে তৈরি করব। তো ফার্স্টে যখন আমার কাছে মালদাতে কোনো জব অপরচুনিটি ছিল না, তো যে কোম্পানি জব অপরচুনিটি দিয়েছিল সেটা হচ্ছে ওরিন এডুটেক। তো সেখানটাতে আমি এজ এ ট্রেনার হিসেবে জয়েন করি, এবং তারপর আমার টার্গেট ছিল আমি কি করে মানে মালদাতে আরেকটা কোম্পানি ছিল এডিনা অ্যানিমেশন, ওখানটাতে আমি এজ এ ওয়েব ডিজাইনিং ট্রেনার কেমন করে মানে ঢুকবো। তো আমি তার জন্য খুব প্র্যাকটিসও করেছিলাম ওয়েব ডিজাইনিং নিয়ে, এবং তারপর আমি এডিনা অ্যানিমেশনে ইন্টারভিউ ক্র্যাক করে আমি ওখানে ট্রেনার হতে পেরেছিলাম। তো আমি তার আগে ওরিন এডুটেক মিনিমাম 1 বছর ছিলাম, তো ওই থাকাকালীন আমি মানে প্রচুর প্র্যাকটিস করেছিলাম আমি। আর যখন আমি এরিনা অ্যানিমেশনে ওয়েব ডিজাইনার হিসেবে যখন ট্রেনার হয়ে গেলাম, তখন থেকে আমার কেরিয়ারটা বলতে গেলে অ্যাকচুয়ালি স্টার্ট হলো, মানে ভ্যালুটা আমি পেলাম। আর তো ধরে নাও তোমাদের কোনো প্রোগ্রামিং এর উপরে এখন অতটা মানে মানে ডেপথ নলেজ নাও থাকতে পারে, কিন্তু তোমাদের যে সমস্ত জিনিসের উপর নলেজ থাকা উচিত সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিছু পপুলার ফাংশনস আছে যেটা আমাদের যে কোনো কর্পোরেট সেক্টরে খুব ডিমান্ড। সেই সমস্ত জিনিসের নাম একটা হচ্ছে পিভট টেবিল, সেকেন্ড হচ্ছে ভিলুকআপ এর মতো এইচলুকআপ ভিলুকআপ এরকম কিছু ফর্মুলা রয়েছে, ফিল্টার ইউজ করা। মাইক্রোসফট এক্সেল এর এই তিনটা জিনিসের উপরে ইন্টারভিউতে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যদি জবটা রিলেটেড টু মাইক্রোসফট এক্সেল হয় আর তোমাকে ডেটা ম্যানেজমেন্টের ডেটার উপর কাজ করতে হয় এক্সেল এর কোনো কোম্পানিতে। তো এই জিনিসটার উপরে তোমাদেরকে ফোকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাদেরকে ইন্টারনেটের নলেজ ভালো থাকতে হবে। ইন্টারনেট নলেজ বলতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এটাকে আমি বলছি না, আমি মেনলি বলছি যে ইমেল যখন তুমি ইউজ করছো, ইমেলের মধ্যে কিন্তু আরো অনেক ফাংশনস থাকে। যেমন তুমি জিমেল ইউজ করছো, তো জিমেলের মধ্যে কি করে ইমেল সেন্ড করতে হয়, কি করে শিডিউল করতে হয় মেলকে, তারপর কি করে ওখান থেকে কোনো মিটিং ক্রিয়েট করা বা মিটিং অর্গানাইজ করা, নোট মানে টাস্ক নোট কি করে ইউজ করতে হয়, তারপর গুগল ক্লাসরুম কি করে ইউজ করতে হয়, গুগল ড্রাইভ কি করে ইউজ করতে হয়, কি করে কোনো পারমিশন কি করে চেঞ্জ করতে হয়, কি করে গুগল সিট ইউজ করতে হয়। তারপর গুগলের প্রচুর ফাংশন হয়েছে, শুধু গুগলের যেটা নর্মাল আমরা ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করি সেটা ছাড়াও অনেক কর্পোরেট কোম্পানি আছে যেখানটাতে কি গুগল মাই বিজনেস একটা প্ল্যাটফর্ম ইউজ করে, তো সেখানটাতেই সমস্ত ফ্রি, ওখানে পেড ভার্সন আমরা ইউজ করি। তো সেই প্ল্যাটফর্ম গুলোর উপরও তোমাদের হালকা নলেজ থাকা উচিত, কারণ মোস্ট অফ দ্য হোয়েন ইউ উইল বি ওয়ার্কিং ইন এনি কোম্পানি, তো কি হয় কি ওখানটাতে মেনলি কর্পোরেট ইমেল ইউজ হয়, তো ইউ শুড বি লাইক হ্যান্ডলিং দ্য কর্পোরেট ইমেলস। তো সেই রিলেটেড তোমাদের কিছু কোয়েশ্চেন আসতে পারে ইন্টারভিউতে। আর হার্ড স্কিলের মধ্যে ধরে নাও তোমাদের কেউ ওয়েব ডিজাইনিং এ যেতে চাইছো বা প্রোগ্রামিং এ যেতে চাইছো, তো ওয়েব ডিজাইনিং এ যেতে চাইতে গেলে তোমাদেরকে ফোকাস করতে হবে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery আর ফটোশপ ইলাস্ট্রেটর। ওয়েব ডিজাইনিং এর মধ্যেই মানে তোমাদেরকে এটা শিখতে হবে। ফটোশপ ইলাস্ট্রেটর যদিও গ্রাফিক ডিজাইনের পার্ট, লেকিন ওয়েব ডিজাইনিং এর মধ্যে তোমাকে রাখতে হবে, বিকজ ওয়েব প্রোগ্রামিং এর সাথে সাথে কোম্পানি চাই যে তোমাদের যেন গ্রাফিক ডিজাইনিং এর নলেজ থাকে, কারণ অনেক সময় ওয়েব ডিজাইনিং কোম্পানিকে ক্লায়েন্টদেরকে ফার্স্টে মক আপ ডিসপ্লে করতে হয়, মক আপ বলে, যেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি PSD ফটোশপ ডিজাইন। তো ওটা তৈরি করার ব্যাপারে তোমাদেরকে জানতে হবে। তো ইউটিউবে এরকম প্রচুর ফ্রি ভিডিও আছে যেটা তোমরা পেয়ে যাবে যদি ওয়েব ডিজাইনিং এ তোমাদের ক্যারিয়ার তৈরি করতে চাও। তো ফটোশপের যে বেসিক নলেজ আর হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এইগুলো তোমাদের লাগবে। তার সাথে ওয়ার্ডপ্রেস তোমাদেরকে হ্যান্ডেল করা জানতে হবে, আর মানে কি করে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনকে তোমাদের সি প্যানেলে ইনস্টল করা, কি করে সি প্যানেলকে কন্ট্রোল করতে হয়, যেটা হচ্ছে ওয়েব হোস্টিং এর পার্ট, বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো ওয়েব ডিজাইনিং এর মধ্যে তোমাদেরকে শিখতে হবে। মানে নিজে থেকেই তোমরা এটা শিখতে পারবে, অ্যাকচুয়ালি ইউটিউবে এগুলো সবকিছুই ফ্রিতে পাওয়া যায়। আর ওয়েব ডেভেলপমেন্টে
ডেভেলপমেন্টের দিকে যেতে গেলে তোমাদেরকে পিএইচপি বা আদার সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করতে হবে, মাইএসকিউএল বা ওরাকেল বা অন্য কোনো ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। তো যদি তোমাদের মনে হয় যে ওয়েব ডিজাইনিং এ তোমাদের কেরিয়ার তৈরি করবে, তো তোমাদেরকে মানে এই সমস্ত মানে ওয়েব ডিজাইনিং এর পার্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর যদি ডেভেলপমেন্টের পার্টে যাও তো ডেভেলপমেন্ট পার্টটাও তোমাদের কমপ্লিটলি ডিফারেন্ট পড়ে যাচ্ছে। এরকম না যেন হয় যে আমি দুটোই শিখবো, তো দুটো শিখতে গিয়ে অনেক সময় মানে এটা হয় না খিচুড়ি টাইপের হয়ে গেল। তো এখানটাতে এরকমও হয় যে তুমি আফটার হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডেভেলপমেন্ট দেন ইউ স্টার্টেড লার্নিং ওয়েব ডিজাইনিং, অর আফটার হ্যাভিং নলেজ ইন ওয়েব ডিজাইনিং দেন ইউ গো ফর ওয়েব ডেভেলপমেন্ট, দেন ইউ বিকাম দ্য ফুল স্ট্যাক ডেভেলপার। তো ফুল স্ট্যাক ডেভেলপারের স্যালারি অনেকটাই হাই হয়, আর ফুল স্ট্যাক ডেভেলপারে পৌঁছানোর জন্য অনেকটা এক্সপিরিয়েন্স দরকার হয়। আর তাছাড়া তোমাদের বিসিএ স্টুডেন্টরা যেখানে যেখানে বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে তোমাদের গুরুত্বটা বেশি থাকবে। কন্টেন্ট ডেভেলপমেন্টের দিকে তোমরা খুব সহজে চান্স পেয়ে যাবে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়ে। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তোমাদেরকে মেনলি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর উপরে তোমাদের নলেজ থাকতে হবে, গ্রাফিক ডিজাইনিং এর নলেজও তোমাদের ডিজিটাল মার্কেটিং এ থাকতে হবে, ইমেল মার্কেটিং শিখতে হবে, তোমাদের সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট শিখতে হবে, আর হচ্ছে এসইও শিখতে হবে। ঠিক আছে, আমি যে টপিক গুলোর নাম বলছি এই সমস্ত কিছুই কিন্তু তোমরা ইউটিউবে খুব ইজিলি ফ্রিতে পেয়ে যাবে, কারণ আমি যে ওয়েব ডিজাইনিং টোটালটা শিখেছি আমি কিন্তু কোথাও গিয়ে আমি 1 টাকাও পে করিনি, আমি কিন্তু টোটালটা নিজে থেকে শিখেছি। হয়তো আমি বই কিনেছি আর বাকিটা আমি কিন্তু ইউটিউব দেখে এটা মানে করেই আমি সব শিখেছি। তো আমিও কাউকে রেকমেন্ড করবো না যে তোমরা কোনো কিছু শেখার জন্য কোথাও কোনো টাফ কোনো অনেক টাকা পেমেন্ট করে কোথাও বড় কোনো কোর্স করতে যাও, কারণ আলটিমেটলি আমি যখন এজ এ ট্রেনার অনেক বড় বড় কোম্পানিতে কাজও করেছি, তো ওদের যেটা কোর্স মেটেরিয়াল থেকে খুব একটা কিছু থাকে না। আমি তো বলবো তার থেকে আমি ফ্রি কন্টেন্ট যেটা ইউজ করে আমি অনেক বেশি কিছু শিখতে পেরেছি। আর তো তোমরাও এটার উপর মানে ভাবতে পারো একবার। আর কন্টেন্ট ডেভেলপমেন্ট বা কন্টেন্ট রাইটার হিসেবে তোমাদের যদি কেরিয়ার স্টার্ট করতে চাও, কন্টেন্ট রাইটারের কারেন্টলি যেটা ডিমান্ড আমি বলবো সব থেকে উপরে ডিমান্ড, কারণ তোমরা ইন্টারনেটে যা কিছু দেখছো যা কিছু পড়ছো সমস্ত কিছুই হচ্ছে কন্টেন্ট। তো এটাকে তৈরি তো কেউ করে, ঠিক আছে, কোনো কোম্পানি, আমি সাপোজ কোনো কোম্পানির যদি নাম বলি, ঠিক আছে, সেই কোম্পানির কন্টেন্ট ডেভেলপার থাকেই। কন্টেন্ট ডেভেলপার ফ্রিল্যান্সার হতে পারে, কন্টেন্ট ডেভেলপার ফুল টাইম এমপ্লয়ি হতে পারে। কন্টেন্ট আমাদের কলেজ থেকে আমাদের ডিপার্টমেন্টে অনেকে আছে যারা কন্টেন্ট ডেভেলপার হিসাবে কাজও করেছে, জব করেছে, আমার তাদের সাথে কন্ট্যাক্ট আছে। আর কন্টেন্ট ডেভেলপমেন্টের উপর তোমাকে ফোকাস করতে গেলে মেনলি তোমার ইংলিশটা ভালো হতে হবে, গ্রামারে তোমার মিস্টেক যেন না হয় সেই ব্যাপারগুলো যদি তোমার থাকে, তার সাথে তোমার এসইও নলেজ থাকলে ভালো হয়। আর ডিজিটাল মার্কেটিং স্কিল কন্টেন্ট ডেভেলপমেন্টের সঙ্গে খুব ভালো যায়। আর ওয়ার্ডপ্রেসের নলেজটাও খুব দরকার। ওয়ার্ডপ্রেস হচ্ছে মেনলি আমাদের ইন্টারনেটের নিয়ার অ্যাবাউট 50% কে ওয়ার্ডপ্রেস দিয়ে চলে, ঠিক আছে। যতগুলো ওয়েবসাইট মানে চলছে তুমি দেখতে পাচ্ছ ইন্টারনেটে, ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসের উপরে ডিপেন্ড করে চলে। আর ওয়ার্ডপ্রেসে প্রচুর প্লাগইনস আছে যেগুলো দিয়ে আমরা যে কোনো সিম্পল ওয়েবসাইটকে একটা ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করতে পারি বা কোনো ম্যানেজমেন্ট ওয়েবসাইটে কনভার্ট করতে পারি। তো ওয়ার্ডপ্রেস তোমাদের শিখে রাখা খুব দরকার। আর এটা হয়ে গেল কন্টেন্ট ডেভেলপমেন্ট। আর নেক্সট আমি যদি তুমি অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং এর দিকে যেতে চাও তাহলে তোমাকে মেনলি জাভা অথবা কটলিন ল্যাঙ্গুয়েজের উপরে মানে বেশি করে ফোকাস করতে হবে। তো কটলিনটা খুব পপুলার। আর জাভা তুমি যদি ফোকাস করো তাহলে তোমার নট অনলি অ্যান্ড্রয়েড প্রোগ্রামার হিসেবে তুমি নিজের কেরিয়ারকে স্টার্ট করতে পারবা, বাট অলসো অ্যাজ এ সফটওয়্যার ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দিকে তুমি ফোকাস করতে পারবা। তো জাভা প্রোগ্রামারদের ডিমান্ড প্রচন্ড হাই থাকে সব সময়, তো সেটাতেও তোমরা যেতে পারো। আর এটা হয়ে গেল আমার হার্ড স্কিলের ব্যাপারে ডিসকাশন। হার্ড স্কিলে মানে তোমাদের কেরিয়ার যেদিকে তুমি ঘোরাতে চাও সেই জায়গাতে ফোকাস করে তোমাকে এখন থেকে কাজ করতে হবে। এন্ড সফট স্কিলে মেনলি হচ্ছে কমিউনিকেশন, ইংলিশটা তোমাকে ডেভেলপ করতেই হবে। উইদাউট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ there is nothing. I mean in any like first তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে সেখানটাতে জবটা যদি ইংলিশ বেসড নাও হয়, then also the HR will be asking you question in English, okay, and they will be checking whether you know whether you know to speak in English. So এটা তারা ফার্স্ট দেখে। তো দ্যাট ইজ দ্য কমিউনিকেশন ইংলিশ নলেজ ইউ নিড। তোমার ডোমেন নলেজ গ্রেট হতেই পারে অর গ্রেট নাও হতে পারে, বাট কমিউনিকেশন ইংলিশ দিয়ে তুমি যে কোনো জবকে খুব ইজিলি অ্যাচিভ করতে পারো।
সেকেন্ড হচ্ছে রিলোকেশন ফর বেটার লাইফ। এই জিনিসটা তোমাদেরকে এখন থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লাইক বিল্ড দ্য কেরিয়ার, এতদিন তোমরা তোমরা তোমাদের এডুকেশনাল যেটা ডিগ্রি সেটাকে তোমরা বিল্ড করে গেছো, এবার তোমরা যদি কেরিয়ারকে বিল্ড করতে চাও, তোমাদের মালদাতে, যারা মালদা থেকে আছো, মালদাতে কিন্তু খুব একটা ভালো যে কেরিয়ার অপরচুনিটি আছে একদমই নেই। হয়তো আমি বলবো 1 থেকে 2% আছে তোমাদের জন্য কেরিয়ার অপরচুনিটি মালদাতে। বাকি ম্যাক্সিমাম কেরিয়ার অপরচুনিটি আমি বলবো যে যেগুলো ডেভেলপড সিটিজ আছে, কলকাতা হোক, ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, মুম্বাই, দিল্লি, যে কোনো জায়গাতে তোমরা যেখানে তুমি সুযোগ পাচ্ছ কেরিয়ারকে স্টার্ট করার, ইউ শুড গো ফর ইট, ইউ শুড নট ওয়েট। যদি তুমি কেরিয়ারকে মানে তোমার কেরিয়ারের যেটা মানে বিল্ডিং, সেটাও কিন্তু মানে একটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমাকে ঠিক করতে হবে তুমি ঠিক কোন জায়গাটা থেকে স্টার্ট করতে যাচ্ছ, এবং ধীরে ধীরে তোমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। আর রিলোকেশন কেন দরকার? কারণ উইদাউট রিলোকেশন উই ক্যানট লাইক, সাপোজ একটা কোম্পানি আছে যেটা কলকাতাতে আছে, এবার আমি মালদা থেকে আছি, এবার কলকাতাতে আমি গিয়ে সেই জবটা যদি মানে দেখছি জবটা চান্স পেয়ে গেছি, বাট আমার বাড়ি থেকে পারমিশন দিচ্ছে না, বা আমি নিজে হয়তো ভয় পাচ্ছি যে কলকাতাতে আমি কোনো থাকিনি, কি করে আমি জবটা করবো। ঠিক আছে, তো তোমাদেরকে মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে যে কোথাও তুমি জবটা করবে, যদি লোকেশন চেঞ্জ করতে হয় লোকেশন চেঞ্জ করতে হবে। ফ্রেশারদের ক্ষেত্রে কি হয় যে স্যালারিটা বেশি পাওয়া যায় না, এটা একটা সত্যি কথা। তোমাদের ক্ষেত্রে হয়তো অনেকের এক্সপেকটেশন আছে যে বিসিএ করেছো তুমি 15 থেকে হয়তো 18,000 বা 20,000 টাকা স্যালারি তুমি প্রথমেই পাবে, বাট এরকম হবে না। মোস্ট অফ দ্য কোম্পানিজ উইল বি পেইং ইউ 12,000 to 15,000 অ্যাজ এ স্টার্টার, এবং তোমাকে ওই টাকাতেই তোমাকে সবকিছু করতে হবে। কলকাতা বা ব্যাঙ্গালোরের মধ্যে, ব্যাঙ্গালোরের স্যালারিটা একটু বেশি হয়, নিয়ার অ্যাবাউট 15 to 18,000 অ্যাজ এ ফ্রেশার তোমরা পাবে। ইফ ইট ইজ নট এনি এমএনসি কোম্পানি দেন অনলি। এমএনসি কোম্পানিতে ঢুকতে গেলে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, লজিক্যাল রিজনিং অনেক কোশ্চেন থাকে, সেগুলোকে তোমাদেরকে মানে ক্র্যাক করতে হবে। তো লজিক্যাল রিজনিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদেরকে শিখতে হবে বিসাইড দ্য সফট স্কিল। আর যে কোনো কোম্পানিতে জব করার জন্য তোমাদেরকে আরো কয়েকটা জিনিস, যেটা অভ্যাস আমি বললাম, যেটা হ্যাবিট, যেগুলো ডেভেলপ করতে হবে। কমিউনিকেশন ইংলিশ এর ছাড়াও সেটা হচ্ছে যে ডিসিপ্লিন। ঠিক আছে, ডিসিপ্লিন আমাদের মানে প্রথম থাকে না। কলেজ লাইফে কি থাকে আমাদের মেনলি একটা মানে আমাদের একটা মানে ফ্রিডম থাকে, তো আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট কাজ করা, সঠিক সময়ে সব কাজ কমপ্লিট করতে পারা, এই ডিসিপ্লিনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর ডিসিপ্লিনে আমরা থাকতে থাকতেই একটা আমরা মানে ওটাকেই আমরা বিহেভিয়ারে কনভার্ট করতে পারবো একটা লং টাইম যখন আমরা কোনো রুটিন ফলো করছি। আর সেকেন্ড হচ্ছে তোমাদের গ্রুমিং এর উপরে ফোকাস করতে হবে। যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ কোনো কোম্পানিতে, এরকম যেন না হয় যে তুমি একটা জিন্স পরে, একটা টি শার্ট পরে আর একটা হাওয়াই চপ্পল পরে তুমি চলে গেলে। দিস শুড নট বি লাইক গুড সাইন ফর এনি কোম্পানি। তো তোমাদেরকে ফর্মাল ড্রেস পরতে হবে যখন তুমি কোম্পানিতে যাচ্ছ। ইউ শুড বি লাইক ওয়েল সেভড and like or trimmed your beard, and also তোমাদের চুল ঠিকঠাক কাটা থাকতে হবে। আর যেটা আমাদের মেনলি ফর্মাল শার্টস হয় সেটার কালার যেন মানে খুব হাইলাইট না হয়। এটা ফর্মাল কালারের তোমরা ইউটিউবে সার্চ করতে পারো বা গুগলে সার্চ করতে পারো হোয়াট আর দ্য লাইক বেস্ট ফর্মাল শার্টস টু ওয়্যার ডিউরিং ইন্টারভিউ। আর ফর্মাল প্যান্ট আর শুজ এর মধ্যে ফর্মাল শুজ হয় যেটা মেনলি ফিতা দেওয়া হয় ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারই মেনলি তোমরা চুজ করতে পারো। আর দ্য বেল্ট শুড অলসো বি লাইক ম্যাচ উইথ দ্য ইয়োর ফর্মাল প্যান্ট। তো এগুলো জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে। তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো সফট স্কিল একটা বিশাল বড় একটা লাইক চ্যাপ্টার, বিশাল বড় একটা মানে ফিল্ড, যেখানটাতে তোমরা স্লোলি ইউটিউব থেকে প্রচুর ভিডিও দেখতে পাবে, যেখান থেকে তোমরা শিখতে পারো এখন থেকে। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে সাপোজ তুমি একটা ইন্টারভিউতে গিয়েছো, তুমি ওখানে চেয়ারে বসলে, তুমি চেয়ারে কেমন করে বসলে, দ্যাট শুড রিফ্লেক্ট। এটা হচ্ছে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ পার্ট। তুমি দাঁড়াচ্ছ, তুমি কেমন করে দাঁড়াচ্ছ, তুমি দু পায়ে সমান ব্যালেন্স করে দাঁড়াচ্ছ না এক পায়ে ব্যালেন্স করে দাঁড়াচ্ছ আর এক পায়েটা তোমার থাকছে। হাঁটার সময় তুমি কিভাবে হাঁটছো, তুমি যখন বোর্ডে কিছু বোঝাচ্ছ বা কোনো প্রেজেন্টেশন বোঝাচ্ছ, তুমি বোর্ড থেকে পুরো কভার করছো কিনা। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে পড়ে, যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, যে হ্যাবিট গুলো। আর তোমাদের টাইম ম্যানেজমেন্টটাকেও মানে বুঝতে হবে, কারণ যে কোনো কোম্পানিতে যখন তুমি কাজ করবে তোমাকে মেনলি প্রোডাক্টিভ হতে হবে। ফ্রেশারদের স্যালারি এই কারণেই কম হয় কারণ তারা প্রোডাক্টিভ বেশি হয় না।
যেখানে এক্সপিরিয়েন্সটা খুব প্রোডাক্টিভ হয়। তোমার কোনো একটা টাস্ক তোমাকে তোমার ম্যানেজার দেয়, একটা ফ্রেশার যদি সেই কাজটাকে 1 ঘন্টায় করে, একটা এক্সপিরিয়েন্স সেই কাজটাকে উইদিন 5 মিনিটস অর 30 মিনিটস কাজটাকে করে দিতে পারে। এই কারণে কিন্তু এক্সপিরিয়েন্সের স্যালারিটা বেশি হয়। ঠিক আছে, তো তোমাদেরকেও মানে টাইম ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝতে হবে। কোনো কাজ দিতে গেলে সেই কাজটাকে টাইমের মধ্যে কমপ্লিট করা, কি করে রুটিন এর মধ্যে নিজেকে রাখা যায়, সেগুলো ব্যাপারে তোমাদেরকে ফোকাস করতে হবে। আর যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাকে নিশ্চয়ই একটা সিভি নিয়ে যেতে হবে। রিজিউম বলো বা সিভি বলো, সিভি বা রিজিউম যেটা তুমি বলবে, সেটা যেন একটা খুব প্লেন বায়োডাটা যেন না হয়ে যায়, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট বায়োডাটা যেন না থাকে। সিভি শুড বি লাইক ওয়েল অর্গানাইজড। তার জন্য ক্যানভা রয়েছে, CANVA, canva.com। আমি এখানটাতে চ্যাট বক্সেও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। canva.com, যেখানটা থেকে তুমি তোমার সিভিটা খুব সুন্দর করে তৈরি করতে পারবে, যেখানে প্রফেশনাল সিভি তৈরি করার মানে এক্সাম্পল সিভিও তুমি পেয়ে যাবে। তো যেখান থেকে তুমি তৈরি করতে পারবে, টোটালি ফ্রি প্ল্যাটফর্ম। আর পেড অপশনও আছে, বাট পেড অপশন তোমাদের কোনোদিনও লাগবে না ইফ ইউ আর নট ওয়ার্কিং উইথ এনি কোম্পানি অর ক্লায়েন্ট উইথ canva.com। আর রিজিউম অনেক কিছু রিফ্লেক্ট করে। ঠিক আছে, আমি আমার একটা রিজিউম তোমাদেরকে দেখাতে চাইছি, জাস্ট এ মিনিট। আমি রিজিউমটাকে ডাউনলোড করে নিই। তো ইউ উইল বি গেটিং ওয়ান আইডিয়া। লাইক আমি এই রিজিউম দিয়ে এখন পর্যন্ত যতগুলো জব করেছি, আমি এই ধরনের আমি এই রিজিউমটাই বলতে পারো যে আমি সব জায়গাতে প্রোভাইড করেছি। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। ক্যানভা যে মোবাইল অ্যাপটা আছে, তোমরা মোবাইলেও ডাউনলোড করে মোবাইল থেকেও সব কাজ করতে পারবে। আর যতক্ষণ এটা অন হচ্ছে, ততক্ষণ আমি ডিফারেন্ট টপিকে একটু বলে দিই। আচ্ছা, অন হয়ে গেছে। স্যার বলছি এটাতে মানে স্ক্রিনটা শেয়ার করেন স্যার। স্ক্রিনটা শেয়ার করা আছে আমার, তুমি আনপিন করো, তুমি দেখতে পাবে। তোমার মেবি পিন করা আছে। ও সরি সরি সরি। It is taking time. ওকে, তো এখানটাতে আমার রিজিউমটা এখন শো করছে। জাস্ট ইগনোর দ্য ফটো। ফটোটা একটু তোমাদেরকে আর একটু ভালো দিতে হবে, নট লাইক দিস। আমি একটা রাফলি এখানটাতে ইউজ করেছি, জাস্ট রিসেন্টলি চেঞ্জ করছিলাম। তো এটা হচ্ছে আমার রিজিউম, যে রিজিউমটা আমি এখন পর্যন্ত সব জায়গাতে ইউজ করে এসেছি। আর আমাকে এখন পর্যন্ত কোনো এইচআর থেকে নেগেটিভ ফিডব্যাক পাইনি অ্যাবাউট মাই রিজিউম। আর আমাকে মানে অ্যাপ্রিসিয়েটই করেছে অ্যাবাউট মাই রিজিউম ডিজাইন। তো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একবার একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেছিলাম। তো কোম্পানিটা আমার কাইন্ড অফ ড্রিম কোম্পানি ছিল। তো সেখানটাতে আমি আমার রিজিউমকে ফটো পেপারে প্রিন্ট করে নিয়ে গেছিলাম 50 টাকা খরচা করে। তো ওখানটাতে মানে আমার রিজিউমটা টোটালি স্ট্যান্ড আউট ছিল, মানে বাকিদের রিজিউম থেকে। তো এরকম একটা একটা মানে দিতে পারো তোমরাও। মানে সাপোজ তুমি যদি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না প্রিন্ট করো, অন্তত কালার একটা প্রিন্ট করতে পারো। ফটো পেপারে প্রিন্ট করার কোনো দরকার নেই। কালার প্রিন্ট করতে গেলে তোমার খুব হয়তো 10 টাকা খরচ হবে, কিন্তু কি তুমি যে কোম্পানিতে যাচ্ছ ইন্টারভিউ দিতে, তো দ্য এইচআর উইল আন্ডারস্ট্যান্ড লাইক তুমি একটা মানি স্পেন্ড করছো, তোমার মানে রিজিউমটাও তোমার খুব ওয়েল অর্গানাইজড রয়েছে। তো একটা ডিফারেন্টলি একটা কালার রিজিউম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট রিজিউম থেকে অনেকটাই বেটার ফিল, লুক এন্ড ফিল থাকে ওতে। আর যখন তুমি রিজিউম তৈরি করছো, মেনলি ওখানটাতে তোমার স্পেশালাইজেশন যদি থাকে, তো সেগুলোকে তোমরা মেনশন করতে পারো সেখানটাতে। সাপোজ তুমি ধরো HTML শিখেছো বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, সেই জিনিসগুলো তোমার মানে ওখানটাতে স্পেশালাইজেশন বা স্কিলস ওখানটাতে মেনশন
থাকা উচিত। আর তোমার যে ততক্ষণ তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাতে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে একটু বাড়াতে পারো। যেমন তোমার ধরো মাধ্যমিকে তোমার যদি পার্সেন্টেজ ভালো থাকে তো মেনশন করতে পারো, এইচএসএ যদি পার্সেন্টেজ ভালো থাকে মেনশন করতে পারো। আর হাইস্ট কোয়ালিফিকেশন সবসময় তোমরা মেনশন করবে। যদি কোনো রানিং কোয়ালিফিকেশন থাকে, সাপোজ তুমি এমসিএ করতে করতে কোনো জব করতে গেছো, ডোন্ট মেনশন ইউর এনি রানিং কোয়ালিফিকেশন। তো তুমি যদি রানিং কোয়ালিফিকেশন মেনশন থাকে তো ইউ উইল বি রিজেক্টেড। ওকে, তো কোম্পানি কোনো ডেডিকেটেড এমপ্লয়ি চাই সবসময় যাদের কোনো কোয়ালিফিকেশন নিয়ে কোনো ড্রব্যাক না থাকে, কোনো মানে পিছুটান না থাকে। আর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের মেনশন করবে। হবিস থাকতে গেলে হবিসকে এমন ভাবে মেনশন করবে যেটা হয়তো তোমাদের মানে কোম্পানির মানে প্রফিটের দিকে থাকে। যেমন আমি এখানটাতে বুক রাইটিং করেছি, বা আমি হয়তো ইউটিউবার, ব্লগার, এই সমস্ত জিনিসকে মেনশন করেছি। তো বেশিরভাগ কোম্পানি থেকে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট থাকে, তো যেটা সে বুঝতে পারবে যে এমপ্লয়িটা হয়তো ইউটিউবে ভিডিও বানাতে পারবে আমাদের কোম্পানির জন্য, বা কোনো আর্টিকেল লিখতে পারবে। তো এগুলো হচ্ছে অ্যাডেড বেনিফিট ফর দ্য কোম্পানি, যে তোমাকে হয়তো যে স্যালারিটা পে করছে। ওকে, শেয়ার করছি। তো এটা হয়ে গেল আমাদের রিজিউম মেকিং এর উপরে। আর নেক্সট আমি বলবো, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো যখন তুমি মানে সফট স্কিলের মধ্যে আরো কিছু পার্ট আছে, যেমন হচ্ছে যে তুমি কি করে নিজেকে সেলফ ইন্ট্রোডিউস করবে। ওকে, তো এইগুলো ব্যাপারে তোমাদেরকে কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও আছে, দেখতে পারো। গোল সেটিং, আমরা মানে গোল সেটিংটাও ভেরি ইম্পর্টেন্ট, যেটা ব্যাপারে আমি ডিসকাস করে ফেলেছি। গোল সেটিং ইজ মেনলি, তুমি এটাকে প্রাইমারি ফোকাস করতে পারো গোল সেটিং এর উপরে। আর গোল সেটিং এ 4টা গোল্ডেন রুল আছে, ঠিক আছে? আমি 4টা গোল্ডেন রুলের ব্যাপারে একটু বলে দিই। তো তুমি একটা এমন গোল সেট করবে যেটা তোমাকে মোটিভেট করবে। এরকম কোনো গোল সেট করো না যেটা তোমাকে হয়তো তুমি দেখছো বাকিরা করছে বলে আমি করছি। আমার সব মানে ফ্রেন্ডরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছে, তো আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। তোমাকে যদি ওখানটাতে না ইন্টারেস্ট থাকে তো তুমি একটা ডিফারেন্ট গোল চুজ করতে পারো যেখানে তোমার ইন্টারেস্ট আছে। সেই গোলটাকে চুজ করার সাথে তোমাকে এটাও ভাবতে হবে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড গোল্ডেন রুল, যেটা হচ্ছে স্মার্ট গোল সেট করতে হবে। এরকম যেন না হয় তুমি এমন একটা গোল সেট করলে যেখানটার কোনো মানে অতটা ভ্যালু পাচ্ছে না মার্কেটে, ঠিক আছে? তো একটা এমন স্মার্ট গোল সেট করো যেখানটাতে তোমাকে অতটাও এফোর্ট দিতে হচ্ছে না, বাট স্যালারিটাও তুমি ভালো পাচ্ছ, ওটার একটা ফিউচারও আছে। এরকম ভাবে তুমি গোলটা সেট করো। থার্ড রুল হচ্ছে যে তোমাকে এবার অ্যাকশন প্ল্যান নিতে হবে। তুমি যে গোলটা সেট করেছো সেটাকে কিন্তু তুমি ছোট ছোট প্ল্যানে ভেঙে দিতে হবে, যে স্টেপ 1 তোমায় কি করতে হবে, স্টেপ 2 তোমায় কি করতে হবে, স্টেপ 1টা অ্যাচিভ কতদিনে তুমি করতে পারবে, দেন স্টেপ 2টা অ্যাচিভ করতে কতদিন লাগবে, এবং তোমার টোটাল গোলটাতে পৌঁছাতে কতদিন লাগবে। এই গোল সেটিংটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাকশন প্ল্যান, তুমি কতদিনের মধ্যে সেই অ্যাকশনটা নিতে যাচ্ছ, এটা হচ্ছে অ্যাকশন প্ল্যান, যেটা হচ্ছে থার্ড গোল্ডেন রুল অফ গোল সেটিং। আর ফোর্থ গোল্ডেন রুল হচ্ছে স্টিক উইথ ইট। এটা এরকম যেন না হয় তুমি একটা গোল সেট করে ওটাতে 4-5 মাস হাঁটলে, তারপর ইউ থট দ্যাট জাস্ট লিভ ইট এন্ড ইউ গো উইথ ডিফারেন্ট গোল। ওকে, এরকম যেন না হয়। তুমি একটা এমন গোল সেট করবে যাতে তোমার টাইম যেন ওয়েস্ট না হয়, আর সেটা ধরে তুমি যেন চলতে পারো কামিং কামিং ইয়ার্স, লাইক আফটার 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স তুমি একই গোলের উপর দিয়ে হেঁটে যাচ্ছ, আর তুমি সাকসেসের সিঁড়ি একটা একটা করে পার করতে আছো। আর তোমাদের ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউ স্কিলটার উপরও তোমাকে বেশি করে ফোকাস করতে হবে। জব ওনারশিপের উপরে তোমাদেরকে ফোকাস করতে হবে। জবে ঢোকার পর কি করে ওনারশিপ তোমাদেরকে নিতে হবে। ডিসিশন মেকিং স্কিল ইজ অলসো ইম্পর্টেন্ট। তার জন্য ব্লেন্ডেড লার্নিং একটা রিসেন্টলি লার্নিং আমরা মানে এখন দেখতে পাই, যেটা হয়তো তোমরা হয়তো দেখেছো, যেমন ইউডেমি নাম শুনেছো, বা খান একাডেমি নাম শুনেছো, বা ইডিএক্স এর নাম শুনেছো, যেখানটাতে একটা ব্লেন্ডেড লার্নিং প্রসেসে আমাদের ট্রেনিং হয়, যেখান থেকে তোমরা যে কোনো কোর্স শিখতে পারবে। আর ওটা মেইনলি ব্লেন্ডেড লার্নিং প্রসেসের মাধ্যমে হয়। দু রকম লার্নিং প্রসেস থাকে, একটা হচ্ছে ইনস্ট্রাক্টর লেড লার্নিং, আর একটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। ইনস্ট্রাক্টর লেড লার্নিং যখন তোমাদের রাইসি স্যার বা সুব্রজিৎ স্যার তোমাদের যখন ক্লাসে এটা প্রসেস, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর লেড লার্নিং প্রসেস। আর যখন তোমরা ব্লেন্ডেড লার্নিং প্রসেস, যখন তোমরা নিজে থেকে কোনো জিনিস শিখতে চাইছো, কোনো একটা অ্যাপের মাধ্যমে, কোনো সফটওয়্যারের মাধ্যমে, যেখানে কোর্স মডিউল গুলো অলরেডি প্রেজেন্ট আছে, তুমি একটা মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার কোর্সটা এন্ড করতে হবে। তোমার এক একটা চ্যাপ্টার এন্ড করার সঙ্গে সঙ্গে তোমাকে ওখানটাতে এক্সাম দিতে হচ্ছে, এবং নিজের মার্কস তুমি নিজে দেখতে পাচ্ছ। এই ধরনের ব্লেন্ডেড লার্নিং করার ফলে কি হয়, ডিসিশন মেকিং স্কিলস ডেভেলপ করে। আর তার সাথে তোমাদের মানে টিম ওয়ার্কের উপরও একটু জোর দিতে হবে। তোমার টিম ওয়ার্ক স্কিলটা কেমন, কারণ রঞ্জন একটু শর্টেন কর, মানে সৌমিতা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে, আমার এটাই জাস্ট বলার ছিল, তো আই এম ডান।
Thank you everyone for listening me my boring speech. হ্যালো 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 রঞ্জন দা, হ্যালো। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, বলছি আমরা তো ফ্রেশার্স হবো, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আমাদের থাকার কথা না? তাহলে তোমাদের যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার কথা না, তোমাদের স্কিল ডেভেলপমেন্ট উপরে জোর দিতে হবে। তুমি যে গোলটা সেট করেছো অ্যাজ এ ওয়েব ডিজাইনার হোক, ডেভেলপার হোক, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হোক, সেই যেটা যেটা তোমাদের দরকার সেই স্কিল গুলোকে ডেভেলপ করো এবং সেগুলোকে সিভিতে মেনশন করো। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে রঞ্জনকে রিলেটেড টু সফট স্কিল? কারোর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে রঞ্জনদাকে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি দাদা, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এখন বেশিরভাগই তোমার কটলিনটা ইউজ হচ্ছে, তো স্টার্টিং হিসেবে জাভাটা বেস্ট হবে না কটলিন? তুমি কটলিন ইউজ করতে গেলে জাভার দিকে আর যেও না। আচ্ছা, ওকে। এনিবডি আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো মিত্র। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছিলাম যে ব্লক চেইন ডেভেলপিং নিয়ে যদি এগাতে চাই, তো আফটার বিসিএ মানে রোড ম্যাপটা কি হবে? আরেকবার বলো। বিসিএ মানে ব্লক চেইন ডেভেলপিং। আচ্ছা আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি তুমি কথা বলছো। হ্যাঁ, তো ব্লক চেইন নিয়ে মানে যদি ফার্দার স্টাডিজ করতে চাই, তো আফটার বিসিএ কোথায় কোর্স করা উচিত? মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেনলি দরকার পড়ে, ঠিক আছে? কোন পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাকে এগাতে হবে, তোমাকে করতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এখানটাতে, মেবি পাইথন, আই এম নট শিওর অ্যাবাউট দিস। সলিডিটি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে আবার। মেবি তুমি আগে এটাতে ইউটিউবেও তুমি দেখতে পারো, কনফার্ম হওয়ার পরে তুমি সেই প্রোগ্রামিংটা নিয়ে এগিও। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি সৌমিতাকে কল করে দেবো, প্লিজ হ্যাঁ, সৌমিতা হ্যাঁ স্যার আছি। কন্টিনিউ